সবাই মাজারে আছেন, মাজারে আমরা এখন মাজারে যাব। যার যার মতো গাড়িতে উঠে সবাই মাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। এইখানে টাঙ্গালের কেউ থাকবেন না, সবাই মাজারের উদ্দেশ্যে গাড়িতে উঠেন, উঠে যান। সবাইকে ধন্যবাদ যারা এই জেল গেটে আসছেন। টাঙ্গালের প্রত্যেকটি থানা, গোপালপুর, খড়গপুর সহ টাঙ্গাল সদস্য সবাই যার যার মতো গাড়িতে উঠে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাব। কাজেই সবাই যার যার গাড়িতে উঠে যান। প্রিয় ভাইয়ের আমার, আমি প্রথমেই জুলাই এবং আগস্টের শহীদের ভক্তের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ আমার, 17 বছর এই কারাগারে আবদ্ধ ছিলাম। আমার উপরে নানা প্রকার নির্যাতন হয়েছে, আমার উপরে নানা প্রকার নির্যাতন হয়েছে। রিমান্ডে নিয়ে আমাকে অত্যাচার করেছে, আমাকে কারেন্টের শক দিয়েছে, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আর পরেও দেখেছেন আমার মায়ের জানাজা পর্যন্ত স্বৈরাচারী সরকার করতে দেয় নাই। আমার স্ত্রীকে নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে হ্যারাসমেন্ট করেছে, আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে এই স্বৈরাচারী সরকার। বন্ধুরা আমার, শুধু আমার নয়, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে 2বারের 3বারের প্রধানমন্ত্রী কিভাবে নির্যাতন এবং নিপীড়ন করেছে আপনারা সবাই জানেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে এই দেশে আসতে দেওয়া হয় নাই, তার উপরে বিভিন্ন মামলা দিয়ে তাকে আজকে বাইরে রাখা হয়েছে।
আমি আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন। আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মীরা আমরা যাতে তারেক রহমানের যে নির্দেশ সেই নির্দেশ বাস্তবায়ন করতে পারি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এখন জিয়াউর রহমানের বাজারে যাব, আপনারা গাড়িতে উঠে যান, সবাই আমার গাড়ির পিছনে বাজারের দিকে ধাবিত হন। আমি যারা এখানে উপস্থিত হয়েছেন আমার মুক্তি পরিষদের লোকজন, বিএনপির লোকজন, ছাত্র দলের লোকজন, যুব দলের লোকজন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আজিজ ভাই নাম তুলব জায়গা দেন না বুঝে না দুইটা ভাঙবো মামার পিছনে আমি তো দাঁড়াইছি, আপনি তো দুজনের মাঝখান আরে বাবা হেলিকে তো দিতে চাই দিতে চাই হইছে জানি না হইছে